হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের রো কলাম ট্রান্সফরমেশন নিয়ে ডিসকাশন করব। এই ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের রো কলাম ট্রান্সফরমেশন, এটা মেনলি সিবিএসই বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ ওতে ওই বোর্ডে ডাইরেক্টলি 6 মার্কস আসে। কম্প্যারেটিভলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এটা আসে না। আর আইএসসিতে এখন নতুন কোয়েশ্চেন প্যাটার্ন আমরা একবার চেক করে বলতে হবে, তবে সিলেবাসে নিশ্চয়ই থাকবে। আর এই জিনিসটা কিন্তু ফিউচারে ম্যাট্রিক্স পড়তে গেলেও খুব কাজে লাগবে, তবে প্রসেসগুলো হচ্ছে খুব লেন্দি। দেখো, ম্যাট্রিক্সের ওপর কিছু অপারেশনস করা যায়। কীরকম অপারেশন? আমি আগে রো অপারেশনসগুলো একটু লিখছি। ম্যাট্রিক্সের ওপর কিছু অপারেশনস করা যায়, মানে রো, আর এগুলো স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য ভ্যালিড। তার মধ্যে একটা বলা যেতে পারে এই রকম, আর আই ইন্টারচেঞ্জিং উইথ আর জে, মানে দুটো রো নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে। এটা এক ধরনের রো অপারেশন, এটা এক ধরনের রো অপারেশন। যে কোনো রোকে, যে কোনো রোয়ের প্রত্যেকটা এলিমেন্টকে একটা কনস্ট্যান্ট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা যায়। যে কোনো রোয়ের এলিমেন্টকে একটা কনস্ট্যান্ট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা যায়, এটাও আই। যে কোনো রোকে, যে কোনো রোয়ের এলিমেন্টকে কিভাবে রিপ্লেস করা যায় বলো তো? ওই রোয়ের এলিমেন্ট প্লাস অন্য রোয়ের এলিমেন্টের কোনো একটা মাল্টিপল, অন্য রোয়ের এলিমেন্টের কোনো একটা মাল্টিপল। একটু এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলে তোমাদের ব্যাপারগুলো বুঝতে হয়তো সুবিধে হবে। দেখে নাও এর এক্সাম্পলস কীরকম হতে পারে, সেগুলো একটু ভালো করে দেখে নাও। ধরো আমার কাছে এ রয়েছে, বা ওরকম কিছু না, আমি বলছি 1 3 6 5 -9 4 6 8 2। এখানে আমি প্রথম অপারেশনটা এরকমভাবে করছি, R1 ইন্টারচেঞ্জিং উইথ R3, R1 ইন্টারচেঞ্জিং উইথ R3। এইবার একটা মজার কথা বলি, শোনো। এই অপারেশনগুলো করলে নতুন যে ম্যাট্রিক্স তৈরি হবে, সেই ম্যাট্রিক্সটা কিন্তু আগের ম্যাট্রিক্সের ইকুয়াল নয়, আগের ম্যাট্রিক্সের ইকুইভ্যালেন্ট বলে, তাকে বলা হয় ইকুইভ্যালেন্ট। ইকুয়াল কিন্তু বলা যাবে না, কারণ ইকুয়ালিটির ডেফিনেশন আলাদা। তো দেখো, ইন্টারচেঞ্জ করলে হবে 6 8 2, মাঝখানেটার কোনো ব্যাপার নেই, 5 -9 4 আর 1 3 6। এবার ধরো আরেকটা জিনিস, এবার যে বলেছি না, কোনো একটা রোকে তার যে কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা যাবে। ধরো R2 কে লিখে দিচ্ছি 2R2, R2 কে লিখে দিচ্ছি 2R2। তো এটা 6 8 2, এটা হবে 10 -18 8 1 3 6।
এবার আরেকটা জিনিস দেখাই, যে আমি হয়তো লিখলাম যে R2 ইজ ইকুয়াল টু R2 প্লাস 2 ইন্টু R3, মানে নতুন R2টা কি হবে, R2 এর এলিমেন্ট প্লাস 2 ইন্টু R3 এর এলিমেন্ট। তো বুঝতেই পারছো R1 এ কোনো চেঞ্জ নেই। এবার এখানে কত হবে দেখো, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 2, মানে R2টা 12 হয়ে যাবে, এটা হচ্ছে 6 মানে -12 হবে, এটা হচ্ছে 12 মানে 20 হবে, এর কোনো চেঞ্জ নেই, 1 3 6। যতবার খুশি এই অপারেশনগুলো করা যায়, যতবার খুশি এই অপারেশনগুলো করা যায়, এই প্রত্যেকটা যে ম্যাট্রিক্স তৈরি হয়েছে সেটা হচ্ছে অরিজিনাল ম্যাট্রিক্সের ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, সেটা হচ্ছে অরিজিনাল ম্যাট্রিক্সের ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, এইবার শোনো, কলাম অপারেশনগুলো একদম সিমিলার। এবার মন দিয়ে শোনো, কলাম অপারেশনস গুলো একেবারে সিমিলার। কিরকম? কলাম অপারেশনস গুলো একেবারে সিমিলার, মানে 1 নম্বর হচ্ছে i-th কলাম আর j-th কলাম নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জড হতে পারে। i-th কলামকে একটা কনস্ট্যান্ট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা যেতে পারে, আর i-th কলাম হয়ে যাবে i-th কলাম প্লাস k ইন্টু j-th কলাম, i-th কলাম প্লাস k ইন্টু j-th কলাম। এবার মাথায় রাখবে, আমরা কিন্তু একই সাথে রো অপারেশন বা কলাম অপারেশন করতে পারি না। We cannot perform row operation or column operation simultaneously। We have to choose either row operation or column operation। We have to choose either row operation or column operation। আর এগুলোকেই এলিমেন্টারি ট্রান্সফরমেশন বলে, মানে যে অপারেশন বলছি এইগুলোকেই, দিস আর নোন অ্যাজ elementary transformations, these are known as elementary transformations। ঠিক আছে, এবার কয়েকটা মানে টার্ম একটু আমাদের জেনে নেওয়া ভালো, যাতে পরে আমাদের অসুবিধায় না পড়তে হয়। এলিমেন্টারি ম্যাট্রিক্স কাকে বলে? এলিমেন্টারি ম্যাট্রিক্স মানে হচ্ছে, আমরা প্রত্যেকেই আইডেন্টিটি ম্যাট্রিক্স জানি, আমরা প্রত্যেকেই আইডেন্টিটি ম্যাট্রিক্স জানি।
এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের ওপর জাস্ট একখানা রো বা একখানা কলাম অপারেশন অ্যাপ্লাই করলে যে নতুন ম্যাট্রিক্সটা পাই সেটা আগের ম্যাট্রিক্সের এলিমেন্টারি ম্যাট্রিক্স, সেটা আগের ম্যাট্রিক্সের এলিমেন্টারি ম্যাট্রিক্স। ধরো আমি এইটা নিয়ে চিন্তা করলাম যে R2 3R2 একটাই অপারেশন করতে পারবো, সেটা যা খুশি হোক না কেন। বুঝতে পারছো যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ওপর যে কোনো একটা রো অপারেশন বা যে কোনো একটা কলাম অপারেশন করে আমি যে নতুন ম্যাট্রিক্সটা পাই সেটা হচ্ছে আগের ম্যাট্রিক্সের, সেটা হচ্ছে আগের ম্যাট্রিক্সের এলিমেন্টারি ম্যাট্রিক্স, সেটা হচ্ছে আগের আইডেন্টিটি ম্যাট্রিক্সের, সেটা হচ্ছে আগের আইডেন্টিটি ম্যাট্রিক্সের এলিমেন্টারি ম্যাট্রিক্স। এবার দেখো ভালো করে বুঝতে হবে, এটা আমি একবার বলেছি, ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স কাকে বলে? যে কোনো একটা ম্যাট্রিক্সের ওপর আমি একটা সেট অফ রো অপারেশনস, এবার সেট অফ রো অপারেশনস মানে সেটা একটা রো অপারেশনও হতে পারে আবার 100টা রো অপারেশনও হতে পারে, যে কোনো একটা ম্যাট্রিক্সের ওপর একটা সেট অফ রো অপারেশনস বা সেট অফ কলাম অপারেশনস অ্যাপ্লাই করে লাস্টে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় তাকে বলে অরিজিনাল ম্যাট্রিক্সের ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, তাকে বলে অরিজিনাল ম্যাট্রিক্সের ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। আমি লিখব, আর ইন্টারমিডিয়েট স্টেপের গুলোও কিন্তু ইকুইভ্যালেন্ট। The matrix obtained by applying a series of row or column ট্রান্সফরমেশন বা অপারেশন on a given matrix is called the equivalent matrix of the original given matrix. The matrix obtained by applying a series of row or column operation on a given matrix is called the equivalent matrix of the original given matrix. এবার তার সাথে সাথে জানতে হবে যে if the equivalent matrix is obtained by row operation
it is called row equivalent matrix. And if it is obtained by column operation, তখন হয়ে যাবে কলাম ইকুইভ্যালেন্ট। শোনো, এখন আমি তোমাদের পরামর্শ দেব, এই জিনিসগুলো একটু মানে এই অ্যারেঞ্জমেন্টগুলো সামান্য হলেও ডিফিকাল্ট, তো আমি বলবো আগে রো অপারেশনটা ভালো করে শেখো। রো অপারেশন দিয়ে আমি তোমাদের ডিটেলসে শেখাই, তারপর আস্তে আস্তে তোমরা নিজেরাই কলাম অপারেশন করতে পারবে। এবার দেখো আমাদের এখানে মূল প্রয়োজনটা কি। এই যে এলিমেন্টারি রো কলাম ট্রান্সফরমেশন শিখলাম, finding the inverse by elementary row column transformation. Okay, finding the inverse by elementary row column transformation. এবার আমি টেকনিকটা কিভাবে করব বলো তো, খুব ভালো করে শুনে নাও। আমার একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ দেওয়া থাকলে তাকে আমি লিখব আই এ। এ ইজ ইকুয়াল টু আই এ বলাই যায়, মানে আই হচ্ছে ওই অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার আমি applying a set of row operations both the sides. শোনো, রো অপারেশন করলে না, রো অপারেশনটা এইটার ওপর অ্যাপ্লাইড হবে আর আই এর ওপর অ্যাপ্লাইড হবে, এটা আনচেঞ্জ থাকবে। এটা হায়ার লেভেলের একটা থিওরি, সেই থিওরি এক্সপ্লেন করার কোনো সুযোগ আমার কাছে নেই যে কেন এই রো, যদি আমি রো অপারেশন করি এইটার ওপর মানে অপারেশনটা এটার ওপর হবে আর এটার ওপর হবে। যে আমি যদি এ ইজ ইকুয়াল টু আই এ এইভাবে লিখে আমি যদি মানে একটা মানে পরপর রো অপারেশন করি বোথ সাইডে, এখানেও যে রো অপারেশন হবে আইতেও সেই রো অপারেশন হবে, এই এটা আনচেঞ্জ থাকবে, এটা একটা থিওরেম। তো তোমরা তো এখন র্যাঙ্ক ট্যাঙ্ক কিছু বোঝো না ম্যাট্রিক্সের, তো আর সেসবগুলো মানে আইআইটি জেইতেও খুব একটা নেই, তো সেই সব র্যাঙ্কের ওপর ডিপেন্ড করে এইসব ব্যাপার হয়। তো সেই কারণে আমি এটা বোঝাতে অক্ষম। শুধু এইটা জেনে রেখো যে আমি লিখব এ ইজ ইকুয়াল টু আই এ, তারপর আমি পরপর রো অপারেশন করব, করে আমার টার্গেটটা কি, আমি এই এটাকে আই বানিয়ে দেবো আর অটোমেটিক্যালি এই আইটা অন্য কিছু হয়ে যাবে, মানে ওটা তো আর আইডেন্টিটি থাকবে না, এই এটাকে আই বানাবো আর আইটা অপারেশন হতে হতে অন্যরকম দেখতে কিছু হয়ে যাবে। তখনই আমি বলে দিতে পারবো যে বি মানেই হচ্ছে এ ইনভার্স।
বি মানেই হচ্ছে এ ইনভার্স, কারণ বি ইন্টু এ করে আমি আই পেয়েছি, বি ইন্টু এ করে আমি আই পেয়েছি। এটা খুব ভালো করে বুঝবে, কারণ এটা সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদের একটা 6 মার্কসের প্রবলেম। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এটা কোনো কালই আসবে না, তবে আমি সবাইকে শিখে রাখতে বলবো, কারণ তখন কিন্তু ইঞ্জিনিয়ারিং লেভেলে গিয়ে খুব মানে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে অসুবিধে হবে। আমি হয়তো জয়েন্টের ক্লাসে র্যাঙ্ক ট্যাঙ্ক পড়াতে পারি, ওগুলো আমি পড়িয়ে রাখি সবসময়। দেখো, এ ইজ ইকুয়াল টু আই ইন্টু এ বলা যায়, এটা নিয়ে কারোর কোনো আপত্তি নেই। এবার এই ইকুয়েশনের বোথ সাইডে আমি যদি রো অপারেশন বা রো ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, ট্রান্সফরমেশন এই এর ওপর অ্যাপ্লাইড হবে আর আই এর ওপর অ্যাপ্লাইড হবে, পরের এটার ওপর অ্যাপ্লাইড হবে না, ওটা হায়ার লেভেলের একটা থিওরেম। এবার আমার তো টার্গেট কি আনা, ইনভার্স বের করা। তো আমি এই জিনিসটাকে, এই এটাকে অপারেশন করে করে আই বানিয়ে ফেললাম, এই জিনিসটাকে আমি অপারেশন করে করে আই বানিয়ে ফেললাম, আর এই আইটাও কনভার্টেড হয়ে বি হয়ে গেল। এবার বি ইন্টু এ যখন আই হচ্ছে, তার মানে এ ইনভার্স মানেই বি, বা বি যেটা বেরিয়েছে সেটাই এ ইনভার্স। দেখো এবার করে দেখাচ্ছি, ও কড়াটা শুকিয়ে গেছে, জলও নেই। দেখো আমি করব, ধরো এইটার ইনভার্স বের করতে দিয়েছে, যে এ ইজ ইকুয়াল টু 2 -5 -3 7, ফাইন্ড এ ইনভার্স, ওই এলিমেন্টারি রো কলাম অপারেশন দিয়ে। তো আমি কি লিখব, এই জিনিসটা মানে 2 -5 -3 7, সেটা লিখব আই 1 0 0 1 ইন্টু এ। এবার আমার কাজ হবে এইটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বানানো। মানে আমি কীরকমভাবে স্টেপগুলো করব একটু মন দিয়ে শুনে নাও। আমি, আর এর অর্ডারও আছে, মানে যা ইচ্ছে তাই করে করলে হবে না। আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, এটাকে বানাতে হবে 1 0 0 1। তো আমি প্রথমে এইটা মানে এইটায় কাজ করব, তারপরে এইটায় আসব, তারপরে এইটায় আসব, তারপরে এইটায় আসব। বুঝতে পারছো? প্রথমে একেবারে এই ফার্স্ট এলিমেন্টটাকে 1 বানাবো। তো আমি একটা কাজ করছি, এখানে আমি একটা অপারেশন দিয়ে দিচ্ছি যে R1 is equal to R1 plus R2। তো এদিকে কত হয়ে যাবে, -1, আর এটা হয়ে গেল 2। ভালো করে বুঝে নাও, কারণ এখানে ক্যালকুলেশন খুব এরার হয়। আর এটা -3 7, আর এদিকে কত হবে, R1 প্লাস R2 করলে 1 1 0 1। এবার R1 তাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি, R1কে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 - 2, এটা -3 7,
আর এখানেও কত হবে, -1 -1 0 1 ইন্টু এ। এইবার দেখো এই ওয়ানটা চলে এসছে, এরপর কোনটায় মুভ করব, এইটায়। দেখো আমি দেখিয়ে দিয়েছি, এই অর্ডারগুলো খুব ভালো করে কিন্তু ফলো করতে হবে। তো এটাকে 0 করতে গেলে আমি কি করব, আমি লিখব R2, সেটা হয়ে যাবে R2 প্লাস 3R1, R2 প্লাস 3R1। তো ভালো করে দেখে নাও জিনিসটা কত হচ্ছে। এগুলো তো আনচেঞ্জড। এবার R2 সাথে 3R1, এটা 0, এটাও 1, মানে অনেকটা চলে এলো। 1 0 1, এইটাকে এবার করতে হবে। আর এই জিনিসটা কত হবে, -1 -1, এটা হয়ে যাবে এবার R2 এর সাথে 3R1, এখানে -3, এখানে 2। হ্যাঁ, এবার একটা কাজ করতে হবে, এটাকে 0 করার জন্য, এটাকে 0 করার জন্য আমি লিখব R1, সেটা হয়ে যাবে R1 প্লাস 2R2, R1 প্লাস 2R2। তো এটা 1, এটা কিছু হলো না। আর 2R2 এখানে গেলে এটা 0, এটা 0 1। এখানেও অ্যাপ্লাই করে দেখি, 2R2 মানে কত, এটা হয়ে যাচ্ছে -6, অ্যাড করলে -7। আর এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4, মানে এটা 3। আর এটা যেমন -3 আর 2 আছে, বোঝা গেল? কিছু ভুল করেছি, এই যে ক্যালকুলেশন, এর মধ্যেও আমি কিছু ভুল করে গেছি, ওই জন্য উত্তর কিন্তু মিলছে না। এখানে একটা -5 থাকার দরকার ছিল, আর এখানে -2। যোগ বিয়োগে কোনো কিছুতে ভুল করেছি, এই জন্যই এইগুলো খুব সাংঘাতিক। আমি আরেকবার চেক করছি, জিনিসটা দেখে নাও, তোমরাও দেখো কিভাবে অ্যাটেম্প্ট করতে হচ্ছে। 2 -5 -3 7, ভালো কথা। ওকে, এবার R1 ইজ ইকুয়াল টু R1 প্লাস R2, অ্যাড করে দিয়েছি, এটা -1, এটা 2, আর এটা আনচেঞ্জড পড়ে আছে, এটা 1, এটাও 1 হয়ে গেল, অ্যাড করে দিয়েছি এরকম। এবার উপরেরটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তো 1 -2, নিচেরটা যা ছিল তাই থাকবে, এগুলো মাইনাস হয়ে গেল। এবার R2কে করেছি R2 প্লাস 3R1, মানে R1টা আনচেঞ্জড, আর 3 দিয়ে গুণ করলে এটা 3, 0 হয়ে যাচ্ছে। এটা 3 দিয়ে গুণ করলে কত, -6, সেটা বসালে 1। আর এখানে এটা R2, এখানে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, -3, তো এটা -3 হয়ে গেল। আর এটা তো 1 রয়েছে, এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত, এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস, একটু বুঝে নিতে দাও, এখানে চোখটা ধাঁধিয়ে যাচ্ছে যে এইটা ঠিক আছে, আর এখানে 1 রয়েছে, -3, মানে এটা -2 হবে। এই জিনিসটা হয়ে যাবে, যেটা আমি ভুল করেছিলাম, এই জিনিসটা হবে 3 দিয়ে গুণ করে অ্যাড করলে এটা হবে -2, এটা হয়ে যাবে -2। তাহলে এটাও নিচে -2, আর ওপরে এটা কত হবে, এটাকে যদি 2 দিয়ে গুণ করি,
এটাকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে -4, -1 -4 সেটা হবে -5, -1 -4 সেটা হবে -5। তো অটোমেটিক্যালি বুঝতে পারছো এই জিনিসটাই হয়ে যাচ্ছে, এই জিনিসটাই হয়ে যাচ্ছে আমাদের ইনভার্স, এই জিনিসটাই হয়ে যাচ্ছে আমাদের ইনভার্স। তোমরা 1-2 মিনিট একটু ওয়েট করো, একটু জলের বোতলটা ভরে নিয়ে আসি। এবার চলো একটা থার্ড অর্ডারের বের করা যাক। চলো এবার একটা থার্ড অর্ডার ডিটারমিন্যান্টের বের করা যাক। আমি শুধু বলে দিই যে কোন অর্ডারে তুমি মুভ করবে। থার্ড অর্ডার ডিটারমিন্যান্ট মানে তো দেখতে এরকম হবে, ভালো করে দেখে নাও। ভুল বললাম, থার্ড অর্ডার ম্যাট্রিক্স মানে এরকম। আমি 0 লিখছি না, কিন্তু পজিশন মার্ক করছি, মানে এগুলোই 1 থাকবে সব। তুমি এইটা থেকে স্টার্ট করবে, তারপর এটায় যাবে, তারপর এটায় যাবে, মানে এগুলোকে 0 করবে, দিয়ে এইটায় যাবে না। মানে স্টুডেন্টরা কিন্তু এই ব্যাপারটা বোঝে না ঠিক করে। এরপর যাবে এই জিনিসটায়, এটাকে 1 করবে। এবার নেমে এসো এইখানে, এটাকে 0 করবে, এটাকে এবার 1 করবে। এটা উপরে উঠছো এরকম, এরপরে এইটায়, তারপর এইটায়। মানে স্টুডেন্টরা এই প্রপার অর্ডারটা মেনটেন করে না। এই অর্ডারটা মেনটেন করলে কোনো ঝামেলা হওয়ার কথা নয়। তো দেখো, যেটার বের করতে বলেছে সেটাকে আমি একেবারে লিখছি, যে দেখে নাও। এতে কত আছে?
এতে আছে 2 minus 1 4 4 0 2 3 minus 2 1 আর এটা হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1 into a 0 0 1 into a ঠিক আছে। এইবার দেখো প্রথমে আমি এটাকে কি করব, আমি এটাকে কি বানানোর চেষ্টা করব, আমি এটাকে এখানে 1 আনার চেষ্টা করব। অনেক রকমভাবে করা যায়। আমি R1 আর R3 ইন্টারচেঞ্জ করছি। 3 minus 2 1 এটা তো 4 0 2 2 minus 1 4। ভালো করে বুঝে নাও, R1 আর R3 ইন্টারচেঞ্জ করলাম, এখানেও তাই হবে। এবার আমি লিখছি R1 মানে R1 মাইনাস R3, মানে 3 minus 2 হলে 1, ওটাই তো আমার টার্গেট। R1 মাইনাস R3 মানে এটা হচ্ছে 1 প্লাস এটা মাইনাস 1, এটা মাইনাস 3, আর এছাড়া 4 0 4 0 2 2 minus 1 4। এখানেও সেটা করতে হবে, R1 মাইনাস R3 মাইনাস 1 0 1, আর এগুলো আনচেঞ্জড, 0 1 0 1 0 0। ঠিক আছে, এটা হয়ে গেল। এর পরের স্টেপে আমাকে এই দুটো জিরো আনতে হবে। মানে আমি কি করব বলো তো, R2 সেটা হয়ে যাবে R2 মাইনাস 4 R1, এটাকে জিরো আনছি, আর R3 সেটা হয়ে যাবে R3 মাইনাস 2 R1, R3 মাইনাস 2 R1, এটা হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস 3। এবার এখানে দেখি কত হচ্ছে, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4, মানে এটা 0, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 4, তাকে মাইনাস করলে শুধু 4, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 12, তো মাইনাস 12কে সাবট্র্যাক্ট করলে 14। এবার এখানে দেখো এটা 0, আর এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 2, তো মাইনাস 1 মাইনাস মাইনাস 2 মানে শুধু 1, আর মাইনাস 6 মানে 4 মাইনাস মাইনাস 6 মানে 10। 4 মাইনাস মাইনাস 6 মানে হচ্ছে 10। এখানেও দেখতে হবে মাইনাস 1 0 1। এবার তুমি চিন্তা করো, R2 থেকে 4 R1, এটাকে 4 দিয়ে গুণ করলে মাইনাস 4, তো সেটাকে এইটা থেকে সাবট্র্যাক্ট করলে 4, এটায় কোনো চেঞ্জ আসবে না। আর এটায় যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 4, 0 থেকে 4 বাদ দিলে মাইনাস 4,
আবার এইখানটায় দেখো -2, মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে -2, 1 মাইনাস -2 মানে 3 হয়ে যাবে। এইসব যোগ বিয়োগেই ভুল হয়ে যায়। 1 মাইনাস -2 এরকম হচ্ছে। এবার এটা তো 0, আর এটা কত হবে? এটা হয়ে যাবে 2, মানে -2। এবার দেখো এইটাকে কি করার পালা, এটাকে 1 করতে হবে। তার জন্য টেকনিক দেখো, আমি ওপরেরটা দিয়ে করব না কিন্তু, তাহলে এখানে 1 মানে অন্য কিছু চলে আসবে। আমি এইটা দিয়ে করব। টেকনিক দেখে নাও, R2 হয়ে যাচ্ছে R2 মাইনাস 3R1। 0 করে দিও না যেন এটাকে, আবার 3R1। 1 -1 -3, এটা তো 0, এটা 3 দিয়ে 3 হচ্ছে 1, এটা হচ্ছে 30, মানে -16, আর এটা হচ্ছে 0 1 10, 0 1 10। ঠিক আছে, এবার দেখা যাক ওপরের পার্টটা। তো এই R1 লেখাটা ভুল হয়েছে, দিস ইজ R2। দিস ইজ R3, মানে R2 হয়ে যাচ্ছে R2 মাইনাস R3। এটাকে 3 দিয়ে গুণ করো, 9, মানে -5, এটা তো 1ই থাকলো। এটাকে 3 দিয়ে গুণ করো, -6, মানে 2 হয়ে গেল। আর এটা রয়েছে 3 0 -2, এটা হচ্ছে A। এরপর এইটাকে 0 করতে হবে, এই জিনিসটাকে। তো তার জন্য লিখব R3 হবে R3 মাইনাস R2, R3 হবে R3 মাইনাস R2, 1 -1 -3, 0 1 -16, এটা 0, এটাও 0, এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা 26 হলো। -1 0 1, এটা হচ্ছে -5 1 আর 2। এবার R3 থেকে R2 সাবট্রাক্ট করলে এটা 1, এটা -1, এটা -6। এবার এইটাকে 0 আনতে হবে। খুব ডিফিকাল্ট। একটু ভাবি। ভুল, এটাকে 1 আনতে হবে। দেখো 1 আনার মতো সুযোগ হয়তো আমাদের কাছে আছে, কারণ এগুলো তো এরকম এসছে। এটাকে কি আনতে হবে? এটাকে 1 আনতে হবে। তো 1 কিভাবে আসবে?
এরকম করতে পারি যে R3 হয়ে গেল 1/26 R3, 1 minus 1 minus 3, 0 1 minus 16, 0 0 1। এখানেও তাই করতে হবে, ওই 26 দিয়ে ডিভাইড করে রাখতে পারি আমরা, 26 দিয়ে যদি ডিভাইড করি, কিন্তু সমস্যা হচ্ছে এখানে 26 দিয়ে শুধু ভেতরে ডিভাইড করতে হবে। -1 0 1 -5 1 2 8/26 -1/26 -6/26 দিয়ে a। এবার করতে হবে এক এক করে। তোমাদের কাছে নিশ্চয়ই লেখা আছে, ওই জন্য আমি অপারেশনগুলো এই জায়গায় লিখছি, তোমরা দেখতে পাবে না হয়তো অপারেশনগুলো। এটাই সব থেকে ইম্পর্টেন্ট লাইন ছিল, মানে ভালো করে দেখে নাও। এবার আমি এই দুটোকে 0 করব, মানে এর সাথে রো 3-কে 16 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করব, আর এটার সাথে রো 3-কে 3 দিয়ে অ্যাড করে 3 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করব। তো আমি সেইগুলো লিখছি যে R1 হয়ে যাবে R1 প্লাস 3R3, R1 হয়ে যাবে R1 প্লাস 3R3, আর R2 হয়ে যাবে R1 প্লাস 16R3, R1 প্লাস 16R3। ভালো। তো লেফট সাইডের জিনিসটা কত হচ্ছে? লেফট সাইডের জিনিসটা হয়ে যাবে ওগুলো তো 0 0 রয়েছে, 1 minus 1 0 0 1 0 0 0 1। আর এই দিকের জিনিসটা তখন দেখতে হবে, R1টাকে আনচেঞ্জ রাখো, না না না, R1ও তো চেঞ্জ হচ্ছে, R1 হয়ে যাচ্ছে 3R3, 3R3 মানে 24/26 -1 প্লাস 24/26, আবার -3/26 26, আবার 1 minus 18/26। ভালো। আর তারপরেরটা কি হবে? তারপরেরটায় আছে 16 দিয়ে মাল্টিপ্লাই করা, -5 প্লাস 8 into 16/26 -1/26 প্লাস 16/26, 1 হবে 1 হবে 1 1 minus 16/26, 1 minus 16/26, আর একটা হবে 2, আর একটা হবে 2 minus 6 into 16/26।
8/26 minus 1/26 minus 6/26। যদি মিলে থাকে এর মধ্যেই মিলবে, না মিললে আর কিছু করার নেই। দেখি এইগুলো ক্যালকুলেট করে করে দেখি এইটা এবার কত বেরোলো। 26 তো সবার থেকে বেরিয়ে যাবে, এটা এলসিএম করলে -26 আর +24 মানে -2/26, এটা -3/26, এটা 26 - 18 মানে 8/26। এখানে কত হচ্ছে একটু ক্যালকুলেট করে দেখে নিই, যে -5 প্লাস 8 × 16, 8 × 16 কত হয়? 160 থেকে 32 সাবট্র্যাক্ট করতে হবে, মানে 128 আই থিঙ্ক। ঠিক আছে, এবার এটা কত হয়? -150 প্লাস 128/26, তার মানে এটা কত হচ্ছে? -22/26। এটা হচ্ছে -22/26 মনে হচ্ছে তাই। এবার আরেকটা রয়েছে 1 - 16/26 মানে 10/26, আর এটা কত? 2 - 6 × 16, 6 × 16 means 96, 96/26 মানে এটা হয়ে যাচ্ছে 52 - 96/26। তো এই জিনিসটা কত হয়ে যাবে? এই জিনিসটা হয়ে যাচ্ছে 4 আর -44/26, এটা হয়ে গেল -44/26। আর এগুলো কত? 8/26 -1/26 -6/26। এবার এর পরের স্টেপটা দেখো, 1 - 1 0 0 1 0 0 0 1, এখান থেকে কমন নিয়ে নেবো 1/26। পড়ে কি থাকবে? -2 -3 8 -22 10 -44 8 -1 -6 into a। খুব একটা মেলার দিকে যায়নি, তাও খানিকটা এসছে, এটাই হয়তো সান্ত্বনা। হ্যাঁ, এবার কি শেষ যে কাজটা রয়েছে, এটাকে 0 আনা। তো এটাকে 0 আনার জন্য কি করতে হবে? আমি লিখব R1 হয়ে যাবে R1 + R2, এটা হবে 1, এটা হবে 0, এটা 0, এবার এটা 0 1 0 0 0 1 একেবারে আইডেন্টিটি হয়ে গেল। এখানেও সেইটাই করে দিই, এখানেও সেইটা করে দিলে কি হয়ে যাবে? অ্যাড করলে হয়ে যাবে -24 -13 -24। এইখানে না সব ভুল আছে, এই যোগ বিয়োগে এখানে বিরাট বিরাট গন্ডগোল আছে। এই যে -3/26 এটা হয়তো শুধু 3/26 হবে। মানে এইরকমভাবে এবার তোমরা নিজেরা করে নাও, এই পুরোটা থেকে একটা 13 কমন নেওয়া যাবে। সেই সবগুলো কোনোটাই ঠিকঠাকভাবে আসেনি, তো এই পুরো ক্যালকুলেশন এরার হয়ে গেছে। এই পুরো ব্যাপারটা নিজেরা করে নিও, ঠিক আছে? আর আরেকটা কথা একটু বলে রাখছি, এই মেথডেই, তবে এর কিন্তু অনেক প্র্যাকটিস দরকার। আমাদের হাতে তো এগুলোর প্র্যাকটিস থাকে না,
ওই জন্য অটোমেটিক্যালি ক্যালকুলেশন আটকে যায়। আবার আরেকটা জিনিস কি হয়, তোমাদের বোঝাতে বোঝাতে কনসেন্ট্রেশনটাও কিছুটা নড়ে থাকে, তো সেই সবের জন্য ভুল হয়ে যায়। তো যে মেথডটা দেখালাম স্টেপ সবই একরকম হবে, আর সব ম্যাট্রিক্সের জন্যও তাই হবে। আর ফ্লো ডায়াগ্রামটা এইরকম হবে, যে ডায়াগ্রামটাকে এঁকে দিয়েছি, এইগুলো 1 1 1 আর বাকিগুলো সব 0, আর এই অর্ডারে মুভ করতে হবে। ঠিক আছে, এবার কিছু কিছু জায়গায় তোমাকে এরকম প্রবলেম দিয়ে বলবে যে এই মেথডে দেখাও, যে এলিমেন্টারি রো বা কলাম ট্রান্সফরমেশনের মেথডে দেখাও যে এটার ইনভার্স বেরোয় না। আরে ইনভার্স বেরোয় না তো সে সিঙ্গুলার হলে, ডিটারমিন্যান্ট এ 0 হয়ে গেলে, কিন্তু এখানে ওইভাবে দেখালে চলবে না। ওখানে কি করতে হবে বলো তো, এইভাবে লিখতে শুরু করবে, লিখতে লিখতে কি হয়ে যাবে, তোমার এই দিকের কোনো একটা মানে নাল ম্যাট্রিক্স চলে আসবে। কি চলে আসবে? নাল ম্যাট্রিক্স চলে আসবে। এটাকে আইডেন্টিটি বানাতে বানাতে এটা একটা নাল ম্যাট্রিক্স চলে আসবে। বইতে দেখে নেবে, বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এইভাবে একটু দেখে নিও। দিয়ে এবার যদি এগুলো কারোর আরও মানে ভালো করে শেখার ইচ্ছে হয়, আমার সাথে পার্সোনালি যোগাযোগ করো, মানে গ্রুপে বলো, কারণ আর ইচ্ছে করছেন এগুলোকে নিয়ে বেশি লেখালেখি করতে, প্রচণ্ড বোরিং। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা এই অবধি থাকলো। আমাদের বোর্ড লেভেলের ম্যাট্রিক্স কমপ্লিট।